আমি বলবো আজকে বাংলা শুভ নববর্ষে একটা নতুন উদ্যোগে কনক্রিট এবং আগত ডাইকিং সেন্টারের যৌথ উদ্যোগে একটা আধুনিক ল্যাব বা প্যাথোলজিক্যাল যে পরীক্ষাটা শুরু হয়েছে। খুব ভালো লাগছে যে আমাদের এটা প্রয়োজনীয়তা অনেক বেশি। এর আগে এমনিতে অনেক ল্যাব আছে, কিন্তু বিশ্বাসযোগ্যতা বা তার স্বচ্ছতা কিংবা বলবো যান্ত্রিকভাবে টেস্ট করার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছুটা অসুবিধায় অনুসরণ করেন। ডাক্তারবাবু যারা চিকিৎসা করেন মূলত পেশেন্টদের, তাদের নির্ভর করতে হচ্ছে সম্পূর্ণভাবে ল্যাবের উপর, ল্যাবের পরীক্ষা নিরীক্ষার উপর তারা কিন্তু রোগ নির্ণয় করে রোগীকে পরামর্শ দেন, ওষুধপত্র দেন। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় আমাদের মধ্যে অনেক ক্ষেত্রেই মানুষের মধ্যে ধারণা থাকে, যখন কোনো ব্লাড টেস্ট হয়, টেস্ট করি বা আমরা কোনোভাবে যাই, তখন আমাকে বলে আরেকটার সঙ্গে করে নিই, মানে ওইটার উপর ভরসা করতে পারেন। আমার বিশ্বাস থাকবে এটা অত্যাধুনিকভাবে করা হচ্ছে, এটার বিশ্বাসযোগ্যতা আরও বেশি মানুষের পাবে এবং সুবিধা পাবে আধুনিকভাবে। বিশেষ করে ক্যান্সার পেশেন্টদের বিষয়ে উনি বললেন যে আমাদের রাজ্যে প্রায় 3000 পেশেন্ট প্রতি বছরই ক্যান্সার পেশেন্ট রিটেন কেন। তো সেক্ষেত্রে দেখা যায় যে ক্যান্সারের একদম সম্পূর্ণভাবে তার ব্লাড পরীক্ষা করা বিভিন্ন বিষয়গুলির উপর কিন্তু এটা একটা আলাদাভাবে ব্যবস্থা করা হচ্ছে। তারা আমি জেনে খুব আনন্দিত। এখানে আমার সঙ্গে আছেন আমাদের রাজ্যের বিশেষ চিকিৎসক সোমেন চৌধুরী, তপন দাস সহ আরও অন্যান্য যারা আছেন এবং যারা এটার সঙ্গে যুক্ত আছেন তাদেরকে ব্যক্তিগতভাবে চিনি। তাদের দক্ষতা বা তাদের আন্তরিকতা বা রোগীদের প্রতি তাদের যে পরিষেবা দেওয়া, স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তাদের সুনাম আছে। সেক্ষেত্রে এই ল্যাব একটা অগ্রণী ভূমিকা গ্রহণ করবে। আমারও এই যারা এখানে আজকে এটা উদ্বোধন করেছেন কনফেস্ট এবং আগরতলা ডাইকিং সেন্টার যৌথ উদ্যোগে, তাদের কাছে আমাদের আশা থাকবে যে মানুষের মনে যাতে আস্থা অর্জন করতে পারে এবং সঠিকভাবে দায়িত্ব নিয়ে যাতে পরীক্ষাগুলি করা হয়, যাতে পরবর্তী সময় যারা ডাক্তারবাবুরা প্র্যাকটিস করেন তাদেরও যাতে সম্মান বাড়ছে এবং রোগীরও যাতে প্রাণ বাঁচে। এই টেস্টের উপর নির্ভর করে যখনই আমরা কোনো জায়গায় টেস্ট যাই, অনেক সময় ভুল টেস্টের কারণে ভুল চিকিৎসা হয়, ডাক্তারবাবুরা করে এটার উপর নির্ভর করে করার পর কী হয়, রোগীদেরও সুবিধা করতে পারে না, তারা উন্নত চিকিৎসা পান না বা সঠিক চিকিৎসা পান না। বা অনেক সময় আমরা বলি ওনার কাছে সোমেনবাবু বলতে গেলাম, চিকিৎসার উপর কোনো কাজ হলো না, আর কিন্তু সোমেনবাবু তো ওই রিপোর্টের উপর নির্ভর করেই চিকিৎসা করছে। এই দুই ক্ষেত্রেই ডক্টরবাবুদেরও গুরুত্ব নিয়ে কাজ করার ক্ষেত্রে ল্যাবের প্রয়োজনীয়তা অত্যন্ত বেশি এবং আধুনিক ল্যাব অত্যন্ত প্রয়োজন আমাদের রাজ্যে। এটা আরও ল্যাব আছে বলা হয়েছে, কিন্তু ওই ক্যান্সার পেশেন্টদের জন্য বিশেষভাবে ব্লাড টেস্ট করা বা বিভিন্ন ক্ষেত্রে এখানে সোনোগ্রাফি হবে, ইসিজি হবে, আর অন্যান্য আধুনিক ব্যবস্থা পর্যায়ক্রমে এখানে প্রতিস্থাপন করা হবে। সেক্ষেত্রে রাজ্যে যারা রোগীরা বা জনগণ উপকৃত হবেন। তো আমার আজকে শুভ দিনে সবাইকে শুভেচ্ছা জানাই, শুভকামনা জানাই। এটা এই রাজ্যের অন্যান্য লেভেলে যেতে দৃষ্টান্তমূলক এবং সবচেয়ে ভালো ল্যাব হবে আমার বিশ্বাস। যারা জড়িত আছেন তাদেরকে আমি ভালোভাবে জানি। তো আমরা চাইব বিশেষ করে এই ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে যাতে কম হয়, সেদিকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম থাকবে। পাশাপাশি ক্যান্সার রোগের প্রবণতা থেকে মানুষকে বাঁচানোর জন্য যেমন এই ল্যাব একটা বিশেষ ভূমিকা গ্রহণ করবে, পাশাপাশি আমাদের দায়িত্ব থাকবে সমাজের প্রতি যে আমাদের সহযোগিতা করা। থ্যাংক ইউ। এখানে যেমন অনেক ল্যাবই আছে, আমাদের ল্যাব হচ্ছে 23 বছর পুরনো। আমরা অঙ্কোলজি নিয়ে স্টার্ট করেছিলাম, যেমন BCR ABL, এই একটা টেস্ট যেটা হেমাটোলজিক্যাল ক্যান্সারকে আইডেন্টিফাই করার জন্য হেল্প করে। আমরা প্রথম ল্যাব ছিলাম যেটা ইন্ডিয়াতে স্টার্ট করি। এইভাবে আমরা এখানে অনেক কিছু টেস্ট করব যেটা ক্যান্সার রিলেটেড, যেটা এখানকার পেশেন্টদেরকে হেল্প করবে আগে রিপোর্ট পাওয়ার জন্য, বেটার ডায়াগনোসিস। কেন ক্যান্সার হচ্ছে এমন একটা ডিজিজ যেটা যত তাড়াতাড়ি আইডেন্টিফাই করা যায় তার ট্রিটমেন্ট অত ভালোভাবে করা যেতে পারে। আর্লি ডিটেকশানে অনেক জায়গায় দেখা গেছে, যেমন মেলেনোমা আর্লি যদি ডিটেক্ট করা যায় এটা কিওরও পসিবল। এমনি ক্যান্সারের জন্য জেনেটিক টেস্টিং অ্যাভেলেবেল আছে, এটাতে আমাদের মাল্টিপল জিন টেস্টিং অ্যাভেলেবেল আছে। NGS বলে একটা টেকনোলজি হয়, সেই টেকনোলজিতে আমরা প্রচুর জিন একটা মানুষের মধ্যে চেক করতে পারি, তাতে আমরা আইডেন্টিফাই করতে পারি যে হ্যাঁ তার ফিউচারে আর কী কী ডিজিজ হতে পারে। তো এমনি আমরা অনেক টেকনোলজি এখানে আনছি। বাই নেক্সট ইয়ার এটা আমাদের ফার্স্ট ফেজ অফ লঞ্চ ল্যাবের। সেকেন্ড ফেজে আমরা অনেক নতুন টেকনোলজি আনবো, যেখানে আমরা অনেক টেস্ট অ্যাড করতে পারবো। এখন বর্তমানে কী কী টেস্ট রয়েছে এখানে? এখানে আমরা এখন যত ক্যান্সার মার্কার আছে, বেসিক ক্যান্সার মার্কার অন সেরাম, সেগুলো সব করছি। ফিউচারে আমরা NGS বা মলিকুলার এখানে আমরা প্ল্যান করছি। ত্রিপুরাতে কি প্রথম? ত্রিপুরাতে এই টেকনোলজি যেগুলো আমরা আনার চেষ্টা করছি সেগুলো প্রথম, সেগুলো এখনও অন্য কোনো ল্যাব আনতে পারেনি। এটা আমাদের ফার্স্ট ইনিশিয়েটিভ। আপনার পরিচয়টা? আমি হচ্ছি সৌভিক পারমল, আমি হেড করছি স্পেশালিটি ইন অঙ্কোয়েস্ট অ্যাজ আ AVP। থ্যাংক ইউ।